এখন আমরা শিখব হাফ অ্যাডার। হাফ অ্যাডার বা ফুল অ্যাডার আমরা এর আগে এনকোডার ডিকোডার অনেকে দেখেছি, আর যদি না দেখে থাকে অসুবিধা নাই। হাফ অ্যাডার বা ফুল অ্যাডার যদি করতে হয় তাহলে এখানে 3 স্টেপে ম্যাথ সলভ করতে হয়। কয়টা স্টেপে ম্যাথ সলভ করতে হয়? 3 স্টেপে। স্টেপ 3টার নাম কি? 3 স্টেপ ম্যাথ সলভ। ঠিক আছে, 3 স্টেপ ম্যাথ সলভ। সো সেই 3 স্টেপটা কি? প্রথমে আপনাকে শিখতে হবে অবশ্যই সত্যক সারণী। সত্যক সারণী দেন করতে হবে সেই সত্যক সারণী থেকে আপনাকে সমীকরণ বের করতে হবে। দেন সেই সমীকরণ থেকে চিত্র বা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। চিত্র বা লজিক সার্কিট অঙ্কন করতে হবে। ফুল অ্যাডারেও 3 স্টেপে ম্যাথ সলভ করতে হবে। ম্যাথ সলভটা কিভাবে? একটু হচ্ছে সত্যক সারণী, একটু হচ্ছে সমীকরণ, আর একটু হচ্ছে চিত্র বা লজিক সার্কিট। এবং খুব সহজে আমরা 3 স্টেপ দিয়ে ম্যাথ করতে পারবো। যারা আমরা সত্যক সারণী পারি না, আমি সত্যক সারণীর একটা ভিডিও আপলোড করব, আপনারা সত্যক সারণীর ভিডিও দেখে নেবেন। সত্যক সারণীর মাধ্যমে কিভাবে সমীকরণ তৈরি করতে হয়, সত্যক সারণীর মাধ্যমে কিভাবে চিত্র বা লজিক সার্কিট অঙ্কন করতে হয়, সকল ব্যাপারগুলো আমি আপনাদের শিখিয়ে দিব। দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা। সো এই 3টা স্টেপের ম্যাথ আমাদের সলভ করতে হবে। তাই আমরা হাফ অ্যাডারের ম্যাথের জন্য প্রথমে আমরা সত্যক সারণী করে ফেলি। প্রথমে আমরা হাফ অ্যাডারটা কেমন হয় আমরা সেটা একটু আগে দেখলাম। কি হাফ অ্যাডার? এই পাশে একটা ইনপুট, এই পাশে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট বের হবে, যে একটা সাম আর একটা হচ্ছে ক্যারি। তো ব্যাপারটা কেমন? খুব সিম্পল ভাবে আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আসি সত্যক সারণী। সত্যক সারণী কেমন হবে? সত্যক সারণী আমরা যদিও জানি, তারপর আমি একটু বলে দিচ্ছি। যদি কখনো দুইটা চলক হয়, দুইটা চলক হলে 4টা ঘর হয়। দুইটা চলক হলে কয়টা ঘর হয়? 4টা ঘর হয় নিচের দিকে। আর এটা তো এমনি নরমালি যে এ বি, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এস। ঠিক আছে, এই যে নিচে 4টা ঘর হবে। এইদিকে কয়টা আছে? ইনফ্যাক্ট না, নিচে 4টা ঘর হবে, দুইটা চলক আছে। তাই দুইটা চলক কোনটা? এই দুইটা চলক এই আর কি। এই 4টা ঘর, একটা দুইটা তিনটা একটা 4টা। ওকে, 4টা ঘর। এখন আমরা সিম্পলি কি করব? দেখেন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর ডাবল 0 ডাবল 1, এইভাবে রুলস অনুযায়ী বসিয়ে দিব। প্রথম চলকে হবে 0 1 0 1, তারপরের চলকে হবে ডাবল 0 ডাবল 1। বসানোর পরে আমরা কি করব? আমরা ক্যারি আর সামের ব্যাপারটাতে আসব, অর্থাৎ আউটপুটের ব্যাপারটাতে। আমরা একটু ছকের উপরে এরকম লিখে দিব যে এই পাশে দুইটা হচ্ছে ইনপুট আর এই পাশে দুইটা আউটপুট। আমরা এটা একটা শর্টকাট মনে রাখবো, একটা শর্টকাট, এটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। একটা শর্টকাট লিখে দিব, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। শর্টকাটটা কেমন? শর্টকাটটা হচ্ছে একটা 1 থাকলে, একটা 1 থাকলে ফলাফল হবে 0 1, দুইটা 1 থাকলে ফলাফল হবে 1 0, তিনটা 1 থাকলে ফলাফল হবে ডাবল 1। তাহলে একটা 1 থাকলে 0 1, দুইটা 1 থাকলে 1 0 এবং তিনটা 1 থাকলে ডাবল 1 হবে। কিভাবে? এখন এখানে তো কোথাও তিনটা 1 নেই, তিনটা 1টা আমাদের ফুল অ্যাডারে লাগবে। আমরা একবারে শর্টকাটটা শিখে রাখি। তাহলে শর্টকাটটা আমরা একবারে শিখবো, বাট আমরা এটা পরে অ্যাপ্লাই করব। একটা 1 থাকলে 0 1, দেখেন এই দুইজনের মধ্যে একটা 1 নেই, এ আর বি এর মধ্যে কোনো 1 নেই, তাহলে ফলাফল ডাবল 0। এবার দেখেন এটার মধ্যে একটা 1 আছে, তাহলে ফলাফল হবে 0 1। এই দুইটার মধ্যে একটা 1 আছে, তাহলে ফলাফল হবে 0 1। এই দুইটার মধ্যে দুইটা 1 আছে, তাহলে 1 0। আমরা নরমাল ভাবে শিখব। তাহলে যদি একটা 1 থাকে তাহলে 0 1, দুইটা 1 থাকলে 1 0। তাহলে এটা হচ্ছে সত্যক সারণী, একটা নরমাল প্রসিডিউরের সত্যক সারণী। তিনটা 1 থাকলে ডাবল 1 কিভাবে হয় এটা আমরা যখন ফুল এটা শিখবো তখন বুঝতে পারবো। এখন আমরা শুধু এই শর্টকাটটা লিখে রাখি। এখন আসেন এটার মাধ্যমে সমীকরণ কিভাবে তৈরি করতে হয়। আমরা হয়তো সমীকরণ সত্যক সারণী থেকে কিভাবে বের করতে হয় এটা হয়তো পারি, আর যারা পারি না তারা অবশ্যই এই ভিডিও দেখে নিব আমরা একটা। ঠিক আছে, আমি ভিডিও আপলোড দিয়ে দিব দ্রুত। এটা এই আমি হাফ অ্যাডার ফুল অ্যাডার ভিডিওটা আগে দিচ্ছি, এরপরে আমি হচ্ছে সত্যক সারণী। যদি আপনারা কমেন্টে জানান তাহলে অবশ্যই আমি এটার উপর ভিডিও তৈরি করব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এখন সমীকরণ। সমীকরণ হচ্ছে আমরা কার কার বের করব? সমীকরণ হচ্ছে আউটপুটে যে দুইজন আছে, একটা হচ্ছে ক্যারি আর একটা কি? একটা হচ্ছে সাম। ক্যারি আমরা সবসময় মনে রাখবো, ক্যারি বা সাম যেটাই হোক না কেন,
আউটপুটে যে থাকবে তার 1 কোথায় আছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তার 1 কোথায় আছে? 1, এখানে 1 কে খুঁজো। আমরা কি মুভিতে নায়িকাকে খুঁজতাম, এখন আমরা কি খুঁজবো? 1 কে খুঁজবো। এখানে 1 ই নায়িকা। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে যে ক্যারিতে 1 কোথায় আছে? এই যে ক্যারির মধ্যে 1 এখানে আছে। তো এই 1 এর জন্য a এর মান কি আছে, b এর মান কি আছে? ঠিক আছে, কি হয়, নায়িকারে খুঁজে পাওয়ার পরে নায়িকার বাপের সাথে দেখা হয়, তখন বাপ জিজ্ঞেস করে যে হচ্ছে তোমার কি লাগবে, বা তুমি সম্পত্তি নিয়ে ছেড়ে দাও, চৌধুরী সাহেবের মতো কাহিনী। ঠিক আছে, সো এখানে আমাদের 1 খুঁজে বের করার পরে দেখতে হবে a এর মান কি আছে, b এর মান কি আছে, a এর মান কি আছে, b এর মান কি আছে। আমরা মনে রাখবো এই যে c এর 1 এর জন্য যদি কখনো চলকগুলোর মান 1 হয়, চলকগুলোর মান 1 হয়, যেমন a এর মান বা b এর মান বা c এর মান, যাই হোক এগুলোর মান যদি 1 হয় তাহলে এটা নরমালি বসে যাবে। অর্থাৎ এখানে a এর মান 1 আছে, তাহলে a বসে যাবে। তারপরে b এর মান 1 আছে, b বসে যাবে। কিন্তু যদি এইগুলোর উপরে বার থাকতো, অর্থাৎ আমার যদি এগুলোর মান 0 হইতো, 0 মানে সবসময় এগুলোর উপর বার, 0 মানে সবসময় কি হবে, এগুলোর উপরে বার হবে। তাহলে 1 থাকলে সিম্পল ওই চলক বসবে, আর 0 থাকলে বার বসে যাবে। আর আমরা একটা রুলস মনে রাখবো, আরো একটা রুলস আছে এক্সট্রা। আরে লাইফে রুলস লিখতে লিখতে শেষ, আর রুলস মুখস্থ করতে করতে শেষ। আমরা শুধু মনে রাখবো যে উপর নিচ যোগ, উপর নিচ কি হবে, যোগ, উপর নিচ হবে যোগ, আর পাশাপাশি গুণ, পাশাপাশি কি, গুণ, গুড, পাশাপাশি গুণ, আর উপর নিচ হচ্ছে যোগ। এখন ব্যাপারটা কেমন খেয়াল করেন, এখানে c এর জন্য 1 আছে, এই 1 এর জন্য আমি ab কে পাশাপাশি নিচ্ছি, তাই গুণ হয়েছে। যেহেতু এখানে উপর নিচে আর কোনো 1 নেই, তাই মাঝখানে যোগ হইল না। বাট আমি যদি s এ আসি, s এ এই ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো। খেয়াল করেন s এ 1 কোথায় আছে, এই যে এখানে 1 আছে। এই 1 এর জন্য বলেন a এর মান কি আছে, 0 আছে। তাহলে কি হবে বলেন তো সবাই, a বার হবে। আর হচ্ছে b এর মান কি হবে, শুধু b হবে, যেহেতু 1 আছে। উপর থেকে নিচে শিফট করলে কি হবে মাঝখানে, প্লাস। এই যে উপর থেকে নিচে শিফট করছি, মাঝখানে প্লাস হবে। এবার প্লাস হয়ে কি হবে, এটা a b বার। আর এটা কোন সূত্র বলেন তো, এবার b প্লাস a b বার কোন সূত্র, a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b, এটা হচ্ছে এক্সক্লুসিভ b বাই x অর গেট। তাহলে আমাদের হাফ অর্ডার হয়ে গেল। হাফ অর্ডার সিম্পল, এই যে দুইটা c আর s এর সমীকরণ বের করা হয়ে গেছে, মানে হাফ অর্ডার হয়ে গেছে। এখন এই সবগুলো আপনাদের তুলতে হবে। হাফ অর্ডার হইলেও কাজ এখনো শেষ হয়নি, অর্থাৎ এগুলার চিত্র বাকি আছে। এখন আমরা এগুলার চিত্রটা একটু দেখে ফেলি। এটা হচ্ছে আমরা a এর জন্য দাগ দিব, একটা b এর জন্য দাগ দিব, দুইটা দাগ নিয়ে ফেলবো। চিত্র আঁকানোর সিস্টেমও আমরা জানি, যারা জানি না অবশ্যই শিখে ফেলবো। যতগুলা চলক থাকবে ততগুলা দাগ টানতে হবে এবং নরমালি। এরপরে a b দুইজন কিভাবে আছে বলেন, গুণ আকারে। a b দুইজন গুণ, তাহলে a থেকে আমি একটা দাগ টানবো, b থেকে একটা দাগ টেনে নিব, দেন দুইজন গুণ আকারে আছে, যে গুণ বসাই দিলাম, বসাই দিলে এটা হয়ে গেল c। অর্থাৎ a b মানে যে c সেটা আমাদের হয়ে গেছে, আমরা একবারে c লিখতে পারি। এরপরে a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b এর চিত্র আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। a এক্সক্লুসিভ b মানে অনেকটা যোগের মতো, তাই আমরা যোগের টাইপের চিত্র এই যে এমন করে নিব, একটু স্পেস দিয়ে আমরা আবার ঠিক এমন চিত্র এঁকে ফেলব। তাহলে এটা হয়ে গেল আমাদের s, অর্থাৎ a এক্সক্লুসিভ b। তাহলে এটি হচ্ছে আমাদের হাফ অর্ডারের একটা ফুল ক্লাস। আমরা হাফ অর্ডার ফুললি শিখে ফেলেছি, এবং এটি হচ্ছে লজিক সার্কিট বা চিত্র, আমরা লজিক সার্কিট নাম বলতেছি এটা। তাহলে দেখেন আমরা তিনটে স্টেপে ম্যাথটা করলাম। একটা স্টেপ হচ্ছে সত্যক সারণী, একটা স্টেপ হচ্ছে সেই সত্যক সারণী থেকে সমীকরণ বের করা, আর লাস্ট স্টেপ হচ্ছে সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করা। জাস্ট তিনটে স্টেপে আমরা হাফ অর্ডারের ম্যাথ শেষ করে ফেললাম, এবং আমরা হাফ অর্ডার যখন করে ফেলেছি তখন আমাদের ফুল অর্ডার করাও এখন আর কোনো ব্যাপার না।